হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো না, আমার বান্ধবী বানাবে আজকে নারকেলের নাড়ু। তো নারকেল থেকে আমি জলটা বার করে নিয়েছি এবং নারকেলটা কুড়িয়েও নিয়েছি। এই যে নারকেলটা কুড়ানো হয়ে গেছে আমার। এবার দেখুন, আমার বান্ধবী পূজা নারকেল কোড়ার মধ্যে একটু কাজু বাদাম কুচি কুচি করে দিচ্ছে। এরপর আমল দুধ, পাউডার দুধ, ওই পাউডার দুধ 2 প্যাকেট নিয়ে এসেছি, ওই 2 প্যাকেট দুধটা ওর সাথে মিশিয়ে দিচ্ছে। এরপর চিনি দিয়ে দিচ্ছে, চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে। এলাচ একটু ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। শুধু এলাচ, আর কিছু না? দারচিনি দেবে না, কাঠটা না, শুধু এলাচ। তো দেখুন, সবাই দেখতে থাকুন। মাখিয়ে নেওয়ার পরে এবার 4 পিস এলাচ নেওয়া হয়েছিল। এলাচটাকে আমার বান্ধবী ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। তো এলাচটা হাতে করে ফাটিয়ে নিয়ে ওর মধ্যে মাখানো হয়ে গেছে। এবার আমার বান্ধবী কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছিল এবং তার মধ্যে নারকেল কোড়াগুলি সমস্ত মিশ্রণ একসাথে করা ছিল, তো সেটাতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে এবং এটা নাড়তে থাকছে। তো একটু লালচে লালচে হচ্ছে, তো এখন একটু নাড়াচাড়া করতে হচ্ছে। এই যে দেখুন, লালচে লালচে হয়ে গেছে। তো এরপর আরও ভালোভাবে একটু নাড়তে হবে যাতে করে চিটচিটে ভাবটা আসুক। তো একটু পূজা একটু দেখে নিচ্ছে যে চিটচিটে ভাবটা এসেছে নাকি। তো এখনও আসেনি, এখন একটু হবে। তা এখনও আর একটু ভালোভাবে ও নেড়ে নেবে। সাদাটাই বেশি ভালো লাগে আমাকে, জানো, সাদা দিয়াটা ভালো লাগে। আমাকে ভালো লাগে গুড় দিয়াটা। না, আমি গুড় দিয়া খাই না, সাদা নাড়ুটাই ভালো লাগে। আর চিনি নাড়ু ভালো লাগে। আমরা রাতের বেলায় ভিডিও করছি, তো ওই জন্য অন্ধকার লাগে। তো এবার দেখুন, লালচে হয়ে এসছে, চেটচেটে ভাব চলে এসছে। পূজা আমাকে একটা বানিয়ে দেখিয়ে দিয়েছিল। তো আমি নারকেলের পুরটাকে ভালোভাবে নাড়ু পাকিয়ে নিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের নারকেলের নাড়ু। ধন্যবাদ আমাদের ভিডিওগুলোকে দেখার জন্য।